দেখো রেডি হয়ে গেছি, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কি কারণে যাচ্ছি সবটাই তোমরা ব্লগে দেখতে পারবে। হাই গাইস, আমরা চলে এসেছি জন্মদিনে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। বন্দনা ব্লগের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। রেডি হয়ে গেছি, বুঝতেই পারছো কোথাও যাব। তো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সবটাই তোমরা জানতে পারবে। ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে কিন্তু। চলো তাহলে ব্লগটা শুরু করা যাক। দেবাংশী রেডি হয়ে গেছে দুদিকে ঝুঁটি বেঁধে। তো দেবাংশী কোথায় যাব বলো তোমরা? হ্যাপি কি? হ্যাপি কি বলো? বোকা। হ্যাপি বিস্কুট নিয়ে যেতে হবে। হাই করে দাও সবাইকে। তাহলে এখন বেরিয়ে পড়ছি, তোমরা দেখতে থাকো ব্লগটা। দেবাংশীকে ভালো লাগছে দুদিকে চুল বেঁধে? পাপা কি বলছেন বলো, ভালো লাগছে? ভালো হয়েছে? ছোট পিসির ছোট ছেলের নাতনির আজকে 5 বছর পূর্ণ হচ্ছে, সেই উপলক্ষে জন্মদিন। তো আমরা সেখানেই যাচ্ছি। আমাদের বাড়ি থেকে ছোট পিসির বাড়ি খুব একটা দূরে না, 10 থেকে 15 মিনিটের রাস্তা। তো ছোট পিসির বাড়ি আমাদের খুব একটা যাওয়া হয় না। কোনো অনুষ্ঠান হলে যখন নেমন্তন্ন হয় তখনই যাই, আদার্স টাইম কখনো যাই না। তো আমরা কিন্তু আগে থাকতে কোনো গিফট প্ল্যান করে আসিনি যে কী কিনবো। তো দোকানে এসে কী নেব একদমই বুঝে উঠতে পারছিলাম না। আমার তো কিছুই পছন্দ হচ্ছিল না। হ্যালো মাংসি, কথা বলো। হ্যালো, প্রবলেম হচ্ছে নাকি? না না, বলবে সুইচ বন্ধ আছে। একটু ডিস্টার্ব করছে আমার মনে হয়, আমার কথাই বলছে না। তুই আর ওকে দিয়ে এটা পছন্দ, এইটা পছন্দ, দেবাংশী বলে এইটা পছন্দ। আমার মন মতন কিছুই হচ্ছিল না, বাকি দোকানগুলো বন্ধ ছিল, তাই দেবাংশীর বাবা তার মন মতন একটা জিনিস নিল। আর এই দেখো ছোট পিসির বাড়ি চলে এসেছি, এটা হচ্ছে ছোট পিসি। ছোট পিসির সাথে দেখা করে আমরা চলে আসলাম ওপরের ঘরে। ওপরের ঘরে কিন্তু আত্মীয় স্বজন ভর্তি ছিল। তো আমরা ছোট্ট প্রিন্সেসের সাথে দেখা করে ওকে একটা ছোট্ট উপহার তুলে দিয়ে এখানে বসেছিলাম। তো আমার দেওর আবার এসে দেবাংশীকে আর আমাকে কেক দিয়ে গেল। তো কেকটা খাওয়ার পর এখানে একটু ছবি তুলছিলাম, আর বার্থডের কিছু ভিডিও তোমাদের জন্য আমি কালেক্ট করেছি। দেখো এদিকে লোকজন সব চলে এসেছিলো, তখন কিন্তু ছোট্ট রাজকন্যা কেক কাটছিল। আর আজকে বার্থডে কালকে পুরো দেখো বারবি ডলের মতন লাগছে। তো তোমরা ওকে জন্মদিনের অনেক শুভেচ্ছা জানিও। ওপরের ঘরে কিন্তু প্রচণ্ড গরম ছিল। তো এখন যাব আমরা খাওয়া দাওয়া করতে ছাদে। তাকাও, তাকাও। ভালো আছিস? বস। কি হয়েছে? আর কাটা হয় না আজকে, মানে স্টাইল বলেছে 2-3 বার, আমার খেয়ালই নেই। ভালো আছে তো? বিরিয়ানি বিরিয়ানি হয়নি, নেই না, রান্না করছে, তুমি জানো? আর আজকের জন্মদিনের মেনু ছিল ভেজিটেবিল চপ, সাথে ছিল স্যালাড, চিকেন বিরিয়ানি, চিকেন চাপ, চাটনি, পাঁপড়, মিষ্টি আর আইসক্রিম। আর যারা বিরিয়ানি খায়নি তাদের জন্য ছিল ভাত, ডাল, চিপস আর চিকেন কষা। আর দেবাংশী দেখো আলাদা পাতা নিয়ে খেতে বসেছে, কারণ দেবাংশী একা একা খেতে খুব ভালোবাসে। কি এই যে এটা কি চাটনি? হাই করে দাও। হ্যাঁ, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন দেখো আমাদের সব আত্মীয় স্বজনরা খেতে বসেছে, কারণ আমরা প্রথম ব্যাচেই বসে পড়েছিলাম। হাই গাইস, আমরা চলে এসেছি এক জন্মদিনে মাসির নাতনি, তাই তো? হ্যাঁ, আর আমার পিসির
কিসে বৌদি কই ওই দেখো বড় বৌদি ও দিদি আসি তো এই যে আমার যা আর ওদিকে বসেছে বড় বৌদি, সবার সাথে একটু দেখা করে এরপর বাড়ি চলে যাব। তো দেখো এখন কিন্তু আমরা বাড়ি চলে যাচ্ছি। বেশিক্ষণ আমরা মানে সময় ওখানে ছিলাম না, গেছি গিফট দিয়েছি, একটু সবার সাথে দেখা করে কথা বলে খাওয়া দাওয়া করে চলে এসেছি। তো যেটুকুনি পেরেছি তোমাদের সাথে আমি শেয়ার করেছি। তো বন্ধুরা দেখো বাড়িতে চলে এসেছি, ভিডিও তো কিছুই করতে পারিনি, প্রচুর লজ্জা লাগছিল সত্যি কথা বলছি। আর প্রথম দিকে তো চেনা জানা কাউকে পাচ্ছিলামই না আমাদের আত্মীয় স্বজনদের, তারপরে দেখলাম সবাই ছিল, তো তাদের একটু একটু করে ভিডিও করেছি। আর আমরা যখন গেছি তখন তো দেখলে কেক কাটিং সব হয়ে গেছে, সব কিছুই তোমাদের ভালো মতন দেখাতে পারলাম না, কি আর করা যাবে। ভিডিওটা এখানে শেষ করেছি, বাই বাই, সবাই ভালো থেকো, শুভরাত্রি।